দেখেন, ইকবাল হোসেন বলছি আমি, কিন্তু যে আমি কারোর নাম মেনশন বা ইকবাল আহমদ হে আইগিল এখন এজিপি থাকি এজিপি করা দ্যাট মিন্স বিজেপি করার সমান কুইয়া ওই বিগত 22-24 বছর আগর রেফারেন্সটা নিয়ে হাসায় মিশায় কতক্ষণ আমি ভাষণ দিয়ে দিছি। এখন আমি কইতে চাই, যেটা কালকে আমি কইছিলাম যে বিগত 22 বছর আগে যে মনুসিংহর ভুয়া রাজু সিংয়ের যে মখলিসুর রহমানের ছেলে সাজুরে মার্ডার করিয়া লবণ দিয়া মাটিতে পুঁতিয়া রাখছিল, তখন হালুয়ারা দেখিয়া থানাত ইনফর্ম করছে, থানা আলায় গিয়া ছেলেটারে আনছে। তখন কে বা কাহারা মাইক দিয়া ডাকাডাকি করছে এবং 16-18 হাজার মানুষ জমি গেছে। জমার পরে গিয়ে 16-18 হাজার মানুষে মুভমেন্ট করছে। হ্যাঁ, 16-18 হাজার মানুষে মুভমেন্ট করছে। এরপরে 18-20 জন দিয়া তারা এফআইআর দর্জ করছে, দাখিল করছে। কিছু আসামিগুলা আজত কারাবাস করিয়াও আইছে, কিছু পরে তারা রেহাই পাইলিছে। কেসটা 4-5 বছর চলার পরে এটা শেষ হয়ে গেছে। কালকে যেটা আমি মন্তব্য, কুরুচিকর মন্তব্য করছিলাম, এটা সম্পূর্ণটা আমার ভুল। আজকে যেটা আমি কইতেছি এটাই সত্যি। 16-18 হাজার মানুষে এটারে মুভমেন্ট করছে। 2004 যখন প্রধানমন্ত্রী আমি এইভাবে মাইক দিয়ে ডাকিয়া এই যে মনুর ভাই সাজুরে মার্ডার করছিল, আমি মাইক দিয়ে ডাকিয়া মণিপুরি গাঁও সাইখান জ্বালাইছি, থানার গাড়ি জ্বালাইছি, মনুর বাড়িঘর জ্বালাইছি, তখন আমরা বাপুয়া 5 জন আসামি করে দিল। আমি গেলাম লাস্ট গেট গিয়ে আমার 34 জন উঠলাম, গিয়ে দেখি এবারে খালি গলপ মারে। আমি বললাম আবার দুনিয়া চলিয়া যার কি তুমি গলপ মারতাই? হ্যাঁ, এই বিষয়ে আমি বলতে চাই, আমি দেখেন আমার কিছু বয়সও হয়েছে, আর আমি হাই প্রেশার রোগী মানুষ। আরও তো আসিল রোজা মাস, লাস্ট রোজা ইফতারের একটু আগে, আর বিভিন্ন ধরনের বক্তা শুনিয়া, হ্যাঁ, আর আমি আমার মানবতা কুইয়া ওই বিগত 22-24 বছর আগর রেফারেন্সটা নিয়ে হাসায় মিশায় কতক্ষণ আমি ভাষণ দিয়ে দিছি। এখন আমি কইতে চাই, যেটা কালকে আমি কইছিলাম যে বিগত 22 বছর আগে যে মনুসিংহর ভুয়া রাজু সিংয়ের যে মখলিসুর রহমানের ছেলে সাজুরে মার্ডার করিয়া লবণ দিয়া মাটিতে পুঁতিয়া রাখছিল, তখন হালুয়ারা দেখিয়া থানাত ইনফর্ম করছে, থানা আলায় গিয়া ছেলেটারে আনছে। তখন কে বা কাহারা মাইক দিয়া ডাকাডাকি করছে এবং 16-18 হাজার মানুষ জমি গেছে। জমার পরে গিয়ে 16-18 হাজার মানুষে মুভমেন্ট করছে। হ্যাঁ, 16-18 হাজার মানুষে মুভমেন্ট করছে। এরপরে 18-20 জন দিয়া তারা এফআইআর দর্জ করছে, দাখিল করছে। কিছু আসামিগুলা আজত কারাবাস করিয়াও আইছে, কিছু পরে তারা রেহাই পাইলিছে। কেসটা 4-5 বছর চলার পরে এটা শেষ হয়ে গেছে। কালকে যেটা আমি মন্তব্য, কুরুচিকর মন্তব্য করছিলাম, এটা সম্পূর্ণটা আমার ভুল। আজকে যেটা আমি কইতেছি এটাই সত্যি। 16-18 হাজার মানুষে এটারে মুভমেন্ট করছে আজ থেকে 22 বছর আগে। এটা আর এখন আমার অত মনেও নাই। আর কালকে যেটা আমি কইছি উদ্যোগে, এটা ভুল যে আমি করছি হমুক করছি, এটা একটা অপরূপ ব্যতীত ভাষণ হয়েছে। এটা গত কালকে আপনি যেটা বলেছিলেন এবং এখন যেটা বলছেন, সেই ঘটনাটা কি আপনি কি বুঝাতে চাচ্ছেন যে এটা এলাকার জনগণের খুবই বহিঃপ্রকাশ ছিল? এলাকার জনগণের 16-18 হাজার মানুষে মুভমেন্ট করছে। এবং দ্বিতীয় যে পয়েন্ট, যেটা আপনি ইকবাল হোসেন সম্বন্ধে দালালির অভিযোগ তুলেছিলেন এবং অনেকেই বলছে এটা করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের দিকে আপনি অঙ্গুলি তুলেছেন, এটা কি সত্য? দেখেন, ইকবাল হোসেন বলছি আমি, কিন্তু যে আমি কারোর নাম মেনশন বা এই মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান এইভাবে আমি কোনো কিছু বলি নাই। অন্য একজন ইকবাল হোসেন আছে, সে কিছু গ্রামে গঞ্জে এই সেই বাড়িয়ে বন্ধে কিছু দালালি করিয়া থাকে এবং এইসব তার কার্যকলাপ। মাইনরিটি বোর্ডের চেয়ারম্যানের এই ব্যাপারে নিয়ে কোনো লেনদেন বা কোনো হাতাত কিচ্ছু নাই। আর আমি মাইনরিটি বোর্ডের চেয়ারম্যানের কথাও আমি বলি নাই। কিন্তু আমার এই ইকবাল হোসেন বলার দরুনে অনেক রাজনীতিকারক ব্যক্তিরা রাজনীতির মুনাফা লুটার লাগিয়ে এটা ইকবাল হোসেন মাইনরিটি চেয়ারম্যানের রূপে চাপাইয়া দিতে আছে, কিন্তু এটা ইকবাল হোসেনের রূপে চাপাইয়া কোনো লাভ হইবে না, কারণ এইসব বস্তুতে ইকবাল হোসেন কোনো জড়িত নহে। তার মানে ডিস্ট্রিক্ট মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনকে আপনি ক্লিন চিট দিতে চাচ্ছেন? অন্য একজন ইকবাল আছে। তৃতীয় বিতর্কিত মন্তব্য যেটা ছিল আপনার, সেটা নিয়ে কি বলেন?
তৃতীয় মন্তব্য বলতে আমরা বিগত আমার বয়স 70 বছর হয়েছে, হ্যাঁ, বিগত 60 বছর তাকে কংগ্রেস করি আইতে আছি আমরা। কিন্তু কিছু সংখ্যক মুসলমানে যে বা যাহারা বিজেপি করিয়া থাকে তারা গড় পায়, বাড়ি পায়, এই পায়, সেই পায়, নানান ধরনের ফ্যাসিলিটি পায়, কিন্তু কংগ্রেস করিয়া কোনো কিচ্ছু মিলে না। হ্যাঁ, জেলা পরিষদ বানাইলে কিচ্ছু মিলে না, প্রেসিডেন্ট বানাইলে কিচ্ছু মিলে না, কংগ্রেসটাকে এইভাবে করিয়া আইয়া। গতিকে এইবার যা ভোটাররার যা মতামত আর আজকাল এমন একটি যুগ, বাবার কথা ছেলে শুনে না। কালকে যে আমি কইছি 10 গাঁও আনলিম 20 গাঁও, এটা হইল কি একটা প্রলোভন আকারের মাত, মানে এটা পাবলিকরে একটু মানে উৎসাহিত করার জন্য। কিন্তু আজকাল এমন একটি যুগ, বাবার কথা ছেলে মানে না, 10 গাঁওর কথা আমার মাত মানিলি বলি মানছে। আমি খেয়ে, আমি তো কোনো রাজনীতিবিদও নাই, হ্যাঁ, আমি তো কোনো পলিটিক্যাল কেউ নাই, আমি রাজনীতি করিও না, আমি জানিও না। কালকে আমি বারবার না করছি আমার নাম গান লেখাই না, আমার নাম লেখাই আনি আমার বিপদ বলাইছো। হ্যাঁ, আমি এটা জানিও না তো। আচ্ছা, এখন যা দেখতে আছি, হ্যাঁ, যে কিছু সংখ্যক মানুষ কংগ্রেস ত্যাগ করিয়া এরা তৃণমূলও যার গিয়া, কারণ মানুষের বিগত 70 বছর থেকে কংগ্রেস করিয়া কিচ্ছু পাইছে না। কিছু সংখ্যক মানুষে, মুসলমান মানুষে বিজেপি করছে, বহুত কিছু পাইয়া গেছে বা বহুত কিছু ফার, কিন্তু বাকি মুসলমানরা ফার না কইয়া তারা এই কংগ্রেসে ত্যাগিয়া এখন তারা তৃণমূলের দিকে যুগ বাড়ি গেছে গিয়া। ইকবাল আহমদ হে আইগেল গিয়া এখন এজিপি থাকি, এজিপি করা দ্যাট মিন্স বিজেপি করার সমান। আমরা তো বিজেপি করতাম না, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর ভাঙিয়ে আমরা পুলিশাত করিয়া আমাদের কি অবস্থা করিয়া রাখছে। 2004 যখন প্রধানমন্ত্রী আমি এইভাবে মাইক দিয়ে ডাকিয়া, এই যে মনুর ভাই সাজুরে মার্ডার করছিল, আমি মাইক দিয়ে ডাকিয়া মণিপুরি গাঁও সারখান জ্বালাইছি, থানার গাড়ি জ্বালাইছি, মনুর বাড়িঘর জ্বালাইছি, তখন আমরা বাপুয়া 5 জনকে আসামি করে দিল। আমি গেলাম লাস্ট গেটও গিয়ে 34 জন উঠলাম, গিয়া থেকে এবারে খালি গলপ মারে। আমি বললাম আবার দুনিয়া চলিয়া যার কি তুমি গলপ মারতাই। হ্যাঁ, আমি লাস্ট গেটও যাইতাম, আমার এমএস চৌধুরীও নিত, তোমরাও নিত, কার্তিকেও নিত, আমার চিনা আছে। রাজনীতি আমি করি না, রাজনীতি কমরুলে করছিল, তারা নিয়ে মারছেন মালিক, আমার নিয়ে মারিলি বা বুতর। গতিকে আমি না, এখন সর্বাবস্থায় মা তৈল এই নিয়াক সেবেলে যে আজিজ চাচা, তাই না আমার চাচা, তাই না আমার বাপর হরু ভাই, আমার এই স্বামীকেও ডাকছে। কারণ আজকাল বুট খেলতে হইলে গুন্ডারাজের প্রয়োজন। ইনই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া বাহারুল ইসলামও পারছে না জিততো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া বাহারুল ইসলাম রে আমরা 34,000 ভোট দিয়ে পারছি না জিতাইতাম। ইগান সুবহানাল্লাহর জমানা না, ইগান মাইট ইজ রাইট বেন্দার জমানা, ঠেকার বেন্দা, ঠেকার বেন্দা। ঠিক আছে, এখন আমরা সবাই একত্রিত হইয়া আমরা হিংসা নিন্দা ছাড়িয়া, হ্যাঁ, যে রানুখানে হত্যা করতেনি, হত্যা করতেনি তা না দেখিয়া আমরা সবাই একমত হইয়া সারাই ভোট দিতাম। আর আল্লাহ তার কুদরত থাকি মায়া করতো, আর ভিড়িয়া আমার চাচারে আল্লাহ এমএলএ বানাইতো। আর শুনুন, কাবালিগঞ্জ এলাকায় 11টা সেন্টার আছে, বারওয়াইল ডেভেলপার জুলবাড়ি, হ্যাঁ, মাঝেরখান্দি, কাবালিগঞ্জ, চেংজুর, টিলাবাড়ি, এটা 11টা কেন্দ্রের বুথ। আমি তো ওয়াইলাই দাদাগিরি করিয়া আমি একবার চক্কর মারলেও আইও দেখা, বুঝছেন নি? আশা আল্লাহর হুকুম সারা জায়গা তাইব, চিন্তা করবা না। আর আপনারা বলে দোয়া করবা আল্লাহ আমরা সারার মান ইজ্জত যাহাতে বজায় রাখে এবং চাচারে যাহাতে ভারতার এমএলএ আমরা সারা এক যুগে বানাইতাম পারি। ও স্বামীকে উঠ পাইতো না, এটা দালাল চক্রের বুড়াইন মানুষ ছিল নানি, ইকবালে বুট পাইতো নাই। ফোটামনি একটা ওই যে খাফলেরা ৭৮ মহাজনের 20 লক্ষ টাকা খাইছে ইকবালে, যে হে তার বিল্ডিংটা বাসাইয়া দিত বাত্তিয়ালার মুখো, কিন্তু ওই বিল্ডিংটা ভিড়িয়া কৃষ্ণচুরে ভাঙছে, হে বাসাইছে না। 20 লাখ টাকা খাইছে ৭৮ মহাজনের ইকবালে। এটা সব সাবুদা মাঠাই নাচছে, বুঝছো? এটা খেয়েও কিচ্ছু হবে না। সিপাহী সেই বলে আর যাইবা না, চক্রপুর আর খাইবা না, আজিজ খানের লোক খেয়েও পাইবা না।